আসসালামু আলাইকুম। আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাচকি শুটকি দিয়ে রান্না করব। এর জন্য চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। এতে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো মতে নেড়ে ভাজা ভাজা করে নিব। নেড়ে ভাজা ভাজা একটু হয়ে গেলে, পেঁয়াজগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এতে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আগে তেলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর শুটকিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, ভালো স্মেল আসলে শুটকির, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে, এগুলার যখন কালার চেঞ্জ হয়ে আসবে, তেল উঠে আসবে, তখন এর মধ্যে 1 চা চামচ রসুন, হাফ চা চামচের কম আদা দিয়ে দিব। এরপর এগুলো ভেজে আদা রসুনের গন্ধ গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা দেওয়ার জন্য। এরপর এর মধ্যে 1 চা চামচের কম লবণ, এরপর হলুদ, ধনিয়া গুঁড়া, 1 চা চামচের কম জিরা গুঁড়া, মরিচটা একটু বেশি দিব, 1 চা চামচ পুরাই দিব, কারণ শুটকি তরকারিতে ঝাল না হলে ভালো লাগে না। ঝালটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে এরপরে এগুলো মশলাগুলো আবার ঝোলের সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কষিয়ে আসলে এরপর আবার ঢাকনা উল্টিয়ে এগুলো নেড়ে ছেড়ে দিব। দেখুন আমি যেভাবে নেড়ে ছেড়েছি, এরপর আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন তেল উপরে উঠে আসবে, যে আমার যেরকম উঠে আসছে এরকম তেল উপরে উঠে আসলে আবার নেড়ে ছেড়ে এর মধ্যে ফালি করে রাখা আলু ভাজির মতো করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো আবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব খুন্তির সাহায্যে। দেখুন যেভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, এভাবে উপর নিচ করে পুরো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আলুগুলা 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেখুন আগুন তখন লোতে রাখবেন, মিডিয়াম বা হাইতে রাখলে পুড়ে যাবে। এরপর আবার এটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে আবার আসার পর যখন তেল উঠে আসছে, তখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দিব, গায়ে গায়ে পরিমাণ পানি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে পানির সাথে আলুগুলো মিশিয়ে দিব। দেখুন আমি যেভাবে মিশিয়ে দিয়েছি ঠিক একইভাবে আপনারা মিশিয়ে দিবেন। এরপর ফালি করে রাখা কিছু টমেটো উপর দিয়ে দিব। টমেটো দিলে শুটকির তরকারির টেস্টটা আরও বৃদ্ধি পায়। আপনারা চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এরপর বলক আসার পরে আবার উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, উপর নিচ করে দিব। এরপর আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তখন মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। এরপর আমি এর মধ্যে, আমার রান্না প্রায় শেষ। আলুর তরকারি একটু ঝোল রাখতে হয়, কারণ আলু অনেকগুলো ঝোল চুষে নেয়। এরপর আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব দেখতে ভালো এবং রান্নার জন্য। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।